বন্ধুরা, হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা রাখছি সবাই সুস্থ আছো অ্যান্ড ভালো আছো। আজকের আমি এই রুমের বিছানার বেড কভারটা চেঞ্জ করব। আর বেড কভার চেঞ্জ করা মানে ঘরের লুকটাই একদম পাল্টে যায়। এই একটাই যেন সৌন্দর্য বেশি ধরে রাখে। বেড কভার চেঞ্জ করলেই ঘরের সৌন্দর্য একদম বেড়ে যায়। তো আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, হাজব্যান্ড বেরিয়ে পড়েছে, আমিও আমার কাজকর্ম করছি। তো সবার ফার্স্ট আগে বেডশিটটা চেঞ্জ করছি এই রুমের। আমার এই রুমটা হচ্ছে অনেকটা বড়, তো এই রুমে কিন্তু দুটো বেড পাতা আছে। আগের দিনে একটা বেডের কভার চেঞ্জ করেছিলাম, আর আজকের এই বেডের কভারটা চেঞ্জ করছি। আর এই বেডে হচ্ছে ডবল কভার পাতা আছে, দেখতেই তো পাচ্ছ, একটা ভেতরে পাতা আছে, আরও একটা কিন্তু পরিষ্কার কাঁচা চাদর পেতে নিচ্ছি। 3-4 দিন পর পর কিন্তু আমি বেডশিটগুলো চেঞ্জ করি। আর এখন বর্ষার দিনে মনে হয় যেন কাজ বেশি হয়। যতটা পারি চেষ্টা করি ঘর গুছিয়ে, ঘর পরিষ্কার করে সুন্দর করে রাখতে। বর্ষার দিনে তো আমার একদমই ভালো লাগে না, ওই যে স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে না, ওই জিনিসটা একদমই ভালো লাগে না। কোনো মানুষ আছে বর্ষা পছন্দ করে, কেউ আছে শীতকাল পছন্দ করে, কেউ আছে গরমটা পছন্দ করে। আমার কিন্তু গরমটাই পছন্দ হয়। বেশিরভাগ লোক বলে বর্ষা পছন্দ বা শীত পছন্দ, গরমটা অনেকেই পছন্দ করে না, বাট আমার কিন্তু গরমকালেই পছন্দ হয়। গরম হয়, কষ্ট হয় ঠিকই, তবে ওই সময়টাই ভালো, যে কাজকর্ম করলেও কষ্ট হয় ঠিকই, তবে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ রাখা যায় সব কিছু। বিছানার চাদর কাচলাম বা নিজের ড্রেসগুলো কাচলাম, যাই কিছু কাচি না কেন ঝটপট ওটা শুকিয়ে যায়, আর ঘরটা বেশ ফ্রেশ একটা ভাব থাকে। আর বর্ষাকালে যতই পরিষ্কার করি যাই করি যেন মনে একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে। তো ওই জন্য কিন্তু 2 দিন 1 দিন ছাড়াছাড়ি আমি বেডশিট চেঞ্জ করি। হাজব্যান্ড বলে যে এত চেঞ্জ করো কেন, এত তো চেঞ্জ করা দরকার লাগে না। আমার কি জানি মনে হয় যে বেডশিটটা চেঞ্জ করি পরিষ্কার পরিচ্ছন্ন। তবে হ্যাঁ, এত কাজকর্ম করলে কষ্ট হয় ঠিকই, কিন্তু সমস্ত কিছু করার পরে যখন রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সাজানো গোছানো, বেশ ভালোই লাগে কিন্তু তখন দেখতে। তখন যে কষ্টের ফলটা যে দেখা যায়, তো তখন কিন্তু এই সমস্ত দেখে, সব কিছু দেখে নিজের মানে বেশ ভালো লাগে, আর কষ্টটাও কিন্তু দূর হয়ে যায়। তো যাই হোক, ওদিকে আমার কাজকর্মগুলো হয়ে গেছে, মানে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আর আজকের হচ্ছে ব্যালকনিটা একটু ঝুল ঝাড়বো। সমস্ত রুমগুলোই ঝুল ঝাড়া হয়ে গেছে আমার। যে কটা রুম ছিল সমস্ত রুমই তো এক দিন করে ঝুল ঝেড়ে নিয়েছিলাম। ওই যে বললাম একদিনে তো সব হয় না, একদিন করে রুটিন করে নিই কবে কোন রুমটা ক্লিন করব। তো এখন কিন্তু আজকের ব্যালকনিটা ক্লিন করছি, মানে ঝুল ঝাড়ছি, যেগুলো পড়ে নোংরা আর কি, ব্যালকনিটা করছি। আরও একটা জায়গা বাকি আছে, যেটা হলো আমাদের মেন গেটের কাছে বাইরের সিঁড়ির দিকে, ওইখানেও কিন্তু আজকের ভালো করে সমস্ত কিছু ঝেড়ে নেব। ব্যাস এই দুটো জায়গা বাকি আছে, এইগুলো ঝেড়ে নিলে কিন্তু মোটামুটি ডিপ ক্লিন হয়ে গেছে। পুজোর আগে যে ডিপ ক্লিনগুলো করার, মোটামুটি এইগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। সংসারটা যেহেতু আমার নিজের, তো ওই জন্যে যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো গাছানো সবটাই করি নিজের মতো করে, গুছিয়ে কাজ করা। এটা একটা মানে নিজের দিক দিয়েই বেশ ভালো লাগে, পজিটিভও মনে হয়। আমরা মেয়েরা সারাদিন কিন্তু প্রচুর কাজ করি, প্রচুর পরিশ্রম করি নিজের জন্যে, নিজের সংসারের জন্যে, সাথে কিন্তু নিজেকেও ফিটফাটও থাকতে হবে। সমস্ত কিছু কাজকর্ম করি, গোছানো গাছানো সমস্ত কিছু করতে হয়। চাই একটা বাচ্চা হোক, আর বাচ্চা ছোট হোক, বাচ্চা বড় হোক, যাই হোক না কেন সংসারের কাজকর্ম কিন্তু লাগাতার করতে থাকে। যখন বাচ্চারা ছোট থাকে, তো অনেক মানুষ বলে যে এখন ছোট আছে, অনেক কাজ হচ্ছে, অনেক কাজ, প্রচুর কাজ করে শেষ হয় না। অনেক মানুষ বলে বা এখন কষ্ট করে নে, পরে কিন্তু এত কাজ করতে লাগবে না। তাও এই কথাটা কিন্তু অনেকে বলে জানি, হয়তো সান্ত্বনা দেয়, কিন্তু তখনও মানুষ বলতো, তখন শুনতাম, বুঝতাম। কিন্তু এখন আমার বাচ্চা বড় হয়ে গেছে, তাও কিন্তু প্রচুর কিছু কাজ থাকে। বাচ্চা ছোট হোক বড় হোক, প্রতিটা মানুষেরই ঘরে প্রচুর কাজ থাকে। স্কুলে যাক বা কলেজ যাক বা নাই যাক, কাজকর্ম থাকে, কারণ এগুলো সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তো করতেই হবে, তাই না? আর নিজের ঘর, নিজের সংসার নিজেকেই তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তো যাই হোক, আমার মোটামুটি এখনকার মতো ঝুল ঝাড়া সমস্ত কিছু হয়ে গেছে আমার। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে সিঁড়ি ঝাঁট দিচ্ছি। আর আমি যে সিঁড়িতে ঝাঁট দিই,
আমি সিঁড়ির যে ঝাড়ুটা কিন্তু আলাদা ঝাড়ু, জানো তো, মানে রুমের মধ্যে যে ঝাড়ু দিয়ে আমি ঘর দুয়ারগুলো যে ঝাড়ু দিই, তো সেই ঝাড়ুটা কিন্তু বাইরে আমি বার করি না, বাইরের ঝাড়ুটা আমার আলাদা। এই ঝাড়ুটা আমার বাইরেই থাকে, বাইরে মানে সিঁড়ি ঝাড় দিয়ে কিন্তু এটা বাইরেই রেখে দিই, ফ্ল্যাটের মানে আমাদের ভেতরে আর রাখি না। ভিতরের ঝাড়ু তো আলাদা আছে, ওটা আমি ভেতরে ইউজ করি। এটা আমি ঝাড়ু দিচ্ছি ঠিকই, এটা কিন্তু বাইরেই রেখে দেবো। তো যাই হোক, এই সমস্ত কাজকর্মগুলো হয়ে যাবে, তারপরে করব স্নান করব। পুজো তো দেওয়া হয়ে গেছে, কারণ ওটা মেয়ে দিয়েছে, বলেছিলাম যে পুজোটা আমার দিতে লাগে না, ওইটা আমার মেয়ে ভালো দেয়, বেশ গুছিয়ে গাছিয়ে বাসন কুসন মেজে পুজোটা ও দেয়। ওইটা বাদ দিয়ে সমস্ত কিছু করি আমি। আর সন্ধ্যেটা আমি দিই মাঝের মধ্যে, তবে কিন্তু ওই বেশিরভাগই দেয়, সন্ধ্যেও দেয় আর সকালে যে স্নান করে পুজোতে দেওয়া হয় ওই কিন্তু দেয়। তো যাই হোক, এদিকের কাজকর্মগুলো হয়ে গেলে আমি আবার বেশ কিছু জামাকাপড় কাচাটা আমার রেগুলারই থাকে, রেগুলার আমার জামাকাপড় কাচা থাকে, হয়তো কম হতে পারে বা কখনো বেশি হতে পারে, কিন্তু থাকে আমার প্রতিদিন জামাকাপড়। তো জামাকাপড়গুলো কাচবো, স্নান করব আর রুমগুলো মুছবো, তারপরে কিন্তু কিচেনে যাব, রান্নাবান্না করব। ওদিকে আবার সুমিত্রা মণ্ডল কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তো স্নান করে ফ্রেশ হয়ে পুরো চলে আসলাম কিচেনে, ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে এখন। ভাত বসিয়েছি এক সাইডে, আর এক সাইডে হচ্ছে করলা আলু সিদ্ধ বসিয়েছি, আর কটা ভেন্ডি সিদ্ধ। আজকে ডাল করব আর কয়েকটা ভাজাভুজি আর পাঁপড় ভাজবো। আর এদিকে দেখো ভাতও ফুটে গেছে আমার, আমি ভাতটা নেড়ে দিলাম। আর এদিকে দেখো মানে গামলাটা দেখাচ্ছি, এর মধ্যে হচ্ছে আমি যে খুন্তি দিয়ে তরকারিটা নাড়ি বা এই যে হাতাটা দিয়ে কাটালাম, ভাতটা নাড়লাম, তো সবটাই আমি কিন্তু এই গামলার মধ্যে বা কোনো একটা প্লেটের মধ্যে হোক, ট্রের মধ্যে হোক, এইভাবে কিন্তু রেখে আমি কাজ করি। গ্যাসের উপরে রাখি না, অনেকের দেখেছি গ্যাসের উপর রাখে, তবে গ্যাসের উপর রাখলে কী বলো তো, গ্যাসটা ময়লা হয়ে যায়, বা স্ল্যাপের উপর রাখলেও ময়লা হবে। আমি যদি এরকম একটা বাসন ব্যবহার করি, এর মধ্যে রাখি হাতা বা খুন্তি, তাহলে কী হবে বলো তো, গ্যাসও পরিষ্কার থাকবে, গ্যাসের আশেপাশে সবটাই কিন্তু পরিষ্কার থাকবে। তুমি দেখো যে কোনো সময় হাত দিতে পারবে, পরিষ্কার থাকবে। পরিষ্কারভাবে রান্নাবান্না করলে না বেশ কিন্তু ভালো লাগে। আর কিচেনটা যেহেতু মেয়েদের আমরাই ইউজ করি, তো যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলে আবার চলে আসলাম তোমাদের সামনে। দুপুরে কিন্তু আমি ঘুমাই না, জানো তো, দুপুরে ঘুমাই না, এডিটিং থাকে, কিছু কাজকর্ম থাকে সেইগুলো করি। তো এখন ইভিনিংয়ে আসলাম তোমাদের সামনে, একটু চুলটা আঁচড়াবো, মুখটা ধুয়ে নিলাম ফেস ওয়াশ দিয়ে, এখন চুলটা আঁচড়াবো। কোথাও যাই বা না যাই, সারাদিনের কাজকর্মের পরে বিকেলবেলা একটু নিজেকে একটু রেডি করি। তোমরাও এরকম করতে পারো, ধরো কোথাও গেলে যে রেডি হতে হবে এমন কোনো কথা নেই, বাড়িতে থাকলেও রেডি হবে, ফ্রেশ হবে। হয়তো সারাদিনের যে ড্রেসটা পরে আছি আমরা, সেই ড্রেসটা চেঞ্জ করা যায় বিকালবেলা, ড্রেসটা হয়তো চেঞ্জ করা গেল, হাত মুখ যেমন ধোয়ার হয় ধুলাম, ফেস ওয়াশ দিলাম, মানে ফেস ওয়াশ করলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, হালকা রেডি হলাম, হঠাৎ থাকার হয় থাকলাম, আর না হলে একটু হয়তো বেরোনোর থাকলে বেরালাম, বা যদি না কোথাও বেরোনোর কাজও থাকে, ধরো একটু বাইরে হেঁটে আসলাম, বিকাল টাইমটা বাইরে একটু হেঁটে আসলাম, কিংবা একটু ফুচকা খেয়ে আসলাম, তাহলে কি হয় বলো তো, বেশ মন মেজাজ ভালো থাকে। সারাদিনের কাজকর্মের পরে বিকালে যদি একটু বেরোনো যায়, নিজেকে একটু ভালো লাগে, ফ্রেশ ভাবে একটা লাগে, ফ্রি ভাবে একটু মনে হয়। তো এই রকম পদ্ধতি আমি তো করি, তোমরাও করতে পারো। আর যদি শরীর খারাপ লাগে, শরীর কিছু মনে হয় যে শরীর দুর্বল লাগছে, ভালো লাগছে না, আজকে ভালো লাগছে নাটা থাকবে না, তখন যদি বিকালে একটু রেডি হয়ে নিজেকে একটু পরিপাটি মতো করে একটু রাখা যায়, তো ভালোই লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে হাজব্যান্ড ফোন করলো, বললো চিকেন আনছে, তো এখন আদা রসুনগুলো ছাড়িয়ে আপাতত রেডি করি, চিকেন আনলে সাথে সাথে বসিয়ে দেবো। যেহেতু আমার কোথাও বেরোনো নেই, এখন আমি রান্না করবো। রাতে তো চুল বেঁধে শুতে হয়, তো রাতে যেহেতু চুল বেঁধে ঘুমাই, এখন ওই জন্য চুলটা বেঁধে নিচ্ছি, আর তো কোথাও বেরোনো নেই, আর এখন রান্না করব, ওই জন্য চুলটা আবার বিরুনি করে নিলাম। আদা রসুনগুলো ছাড়িয়ে এখন রেডি করব, চিকেন করব আর একটু লুচি করব, কারণ চিকেন কষা আর লুচিটাই দেখবে বেশিরভাগই ভালো লাগে খেতে। রুটি তো ভালো লাগে জানি, কিন্তু মানে লুচির আগে কিছু খাবার নেই, ঠিক আছে। তো চিকেন কষা আর লুচি করবো। হাজবেন্ড ফোন করলো, বললো নিয়ে আসবো চিকেন, তা আমি ভাবলাম যে মানে খাওয়ার ইচ্ছা হয়েছে যখন, তাহলে বারণ কেন করবো, বললাম হ্যাঁ নিয়ে আসো। তো চিকেন নিয়ে আসো, এখন চিকেন আর লুচি করবো, তো চলো যাই, এগুলো রেডি করি।
রান্না কিন্তু আমাদের হয়ে গেছে। তো এদিকে দেখো সবাই মিলে একসাথে বসে পড়েছি, এখন খাবো লুচি আর মাংস। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, লাইকটা অবশ্যই দরকার তোমাদের। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। তো চলো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো।